কি করছো তুমি এবার বুঝতে পারছো? না জেনে না শুনে একেবারে পলিটিক্স নেমে পড়লে। দেখতে পাচ্ছি কি হচ্ছে, ফর ইউ আই হ্যাভ টু রেডি ফেস দ্য কনসিকুয়েন্সেস, আই হ্যাভ টু ফেস দ্য ব্রান্ট অফ ইট। লোকের ভালো করবে, সব বিবেক জাগ্রত করবে নাকি? নিজের বিবেক আছে? নিজের গ্রে ম্যাটার বলে কিছু আছে? কিচ্ছু নেই। তাই জন্য আজকে না জেনে শুনে, আর ময়দানে যদি নামতেই হতো তাহলে সবটা জেনে শুনে নামতে হয়। আপনাদের যা কিছু করার, ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু, প্লিজ গো অ্যাহেড। আসলে এটা তো মানে আমার থানার কোনো বিষয় নয়। আমার সঙ্গে তো শিমুলপুরার এই তোমাদের তেঁতুলপাতা বাড়ির অনেক দিনের সম্পর্ক, ভালো সম্পর্ক। বুঝতে পারছি অবলাদা, কিছু তো কাজ মানে কিছু ডিউটি করতে হয় নিজের ইচ্ছের বিরুদ্ধে, তাই ইটস ওকে। অফিসার যান আপনারা, যান, আসুন। না না, এইসব ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। এইসব কি করছে? এইসব না না, আরে কি করছেন আপনি? যাবে না তো তল্লাশি করে আমার মনে হচ্ছে এটা ঠিক না। এটা কেউ বদমাইশি করেছে, আমাদের তেঁতুল পাতার কেউ একজন বদমাইশি করেছে। বদমাইশি তো করবেই ঠাকুর, করবেই তো বদমাইশি। এইসবে এগুলোর আগে ভাবা উচিত ছিল না? তোমার আদরের বৌমার ভাবা উচিত ছিল না? আমার ছেলেটা কত কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছে, নিজের মেধা বুদ্ধি সব দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে। আর এই মেয়েটা সব নস্যাৎ করে দিল, নস্যাৎ করে দিল সব। আমরা তো জানি আসল জিনিস তো ওদের চোখের সামনে। সেটা কিন্তু সময় মতো ধরিয়ে দিতে হবে। এখানে যাবো, ভালো করে সার্চ করবে। কি হচ্ছে লজ্জা? এসব কি করছেন আপনারা? এবার আপনারা আসুন। অফিসার এক মিনিট, আজ পর্যন্ত আমার মেজদা ভাই দিয়ে কেউ অভিযোগের আঙুল তুলতে পারেনি। আপনাদের কাজ হয়ে গেছে তো? দয়া করে এবার আসুন প্লিজ। সবকিছু ভালো করে দেখে নিয়েছেন তো স্যার? আমি ফার্স্টেই বলেছিলাম ঋষিজ এরকম কোনো কাজ করতে পারে না। ও তো সারাক্ষণ অফিস আর ওয়ার্কস নিয়ে থাকেন। দেখো না, ওই তো আপনার পেছনে ঝিল্লি ওয়াটার্স, ওর কোম্পানিরই তো ওয়াটার্স। আপনাদের ফ্যাক্টরি জিনিস বাড়িতে কেন? আসলে আজকে লেবার স্ট্রাইক, তাই 10টার আগে এগুলো এনে বাড়িতে রাখা হয়েছে, ডেলিভারিতে যাতে কোনো অসুবিধা না হয়। ডেলিভারি কে করেছে আর কেই বা রিসিভ করেছে? ডেলিভারি যারা করে তারাই করেছেন, আর রিসিভ আমি করেছি। এতেও কি কোনো প্রবলেম আছে? না, যখন সব কিছু দেখা হলো এগুলো একবার দেখে নেওয়া উচিত। হ্যাঁ প্লিজ আসুন, তছনছ করবে না, আসুন। এগুলো ডেলিভারি আছে তো আপনার কাছে। তোকে বাঁচাতাম হয়তো ভাই, যদি আমায় বেঈমান আখ্যা না দিতিস। আমার বাবা মা কেড়েছিস তাই, ভাই বোনদের চোখে মান সম্মান বলে কিচ্ছু নেই। এবার বোঝ। এটা দেখে আর চাই হোক জলের বোতল তো মনে হচ্ছে না।
আপনারা চেক করুন তো। Monies? So much monies! Oh my God! এগুলো কি? আমি তো চেক করিনি বক্সগুলো। ড্রাইভার যিনি এসেছিলেন উনি নামিয়ে দিয়ে গেছেন। আমি তাহলে তো অভিযোগ সত্যি, তুমি সত্যি সত্যি টাকা নিয়েছো? ঋষিস, বাবা, এ তো অপরাধমূলক ব্যাপার। ঝিলিস, তুমি তো সবার সবকিছু, সব ব্যাপারে, সব বিষয়ে ব্লগ লেখো, তাই না? তাহলে এটা নিয়ে তো নিউজ করা উচিত। নিউজ করা উচিত নয়? তার মানে ওরা এখানে জেনে শুনেই এসেছে। ছি 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 ঝিলিচ্ছি। শেষে ভোটে জেতার জন্য তুমি এতটা নিচে নামলে। ভোটের যুদ্ধ অব্দি ঠিক ছিল, তাই বলে এরকম 2 নম্বরই? ছি ছি। আচ্ছা, তুমি যেহেতু সবাইকে নিয়ে ব্লগ করো, তাহলে এই ব্যাপারটা আমি সারা দুনিয়ার লোককে জানাবো, আমি সবাইকে জানাবো যে ঋষিস এরকম একটা কাজ করেছে। ঋষিস, আচ্ছা হ্যাঁ ঝিলিস, তুমি যেহেতু সবাইকে নিয়ে ব্লগ করো, তাহলে আমি বরং একটা কাজ করি, আমি এই বিষয়টা নিয়ে বরং লাইভ করি। কেমন? তুমি লাইভ করলে ভীষণ ভালো হবে, সারা শিমুলপুরার লোককে জানানো যাবে যে এরকম একটা ঘটনা তুমি ঘটিয়েছো। ঋষিস, তোমাকে আমি কি ভেবেছিলাম আর তুমি কি করলে বলো তো? হ্যাঁ, খেলি ও খেলি করো না, এইসব করো না, এইসব করো না, সোশ্যাল মিডিয়া ছেড়ো না, আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাবে। এসব করো না, বন্ধ করো। খেলি করো না, এগুলো করো না খেলি। না আমি করতে তো আমাকে হবে, আন্টি। কেন করতে হবে বলো তো? কারণ আমাকে ছোট করবে বলে ঝিলিস সবার কাছে প্রমিস করেছে, শিমুলপুরার লোকের কাছে প্রমিস করেছে যে ও ভালো ক্যান্ডিডেট হবে, ভালো প্রার্থী হবে। আমাকে আর আমার পাপাকে ভিলেন বানিয়েছে সবার কাছে। এত বড় সুযোগ তো আমি হাতছাড়া করব না। আমি তো হাতছাড়া করব না। আমি তো না, ফোনটা রাখো। করবে না তুমি লাইভ। বড়দা ভাই খেয়ালিকে বন্ধ করতে বলে এগুলো। কেন বন্ধ করতে বলবো? কেন বন্ধ করতে বলবো? অন্যের গায়ে কাদা ছেড়ানোর আগে না নিজেকে পরিষ্কার হতে হয়। তোরা দুর্বল জানতাম, জানটা পরিষ্কার কোনোটাই নয়। এখন তো দেখছি কোনোটাই নয়। হ্যালো গাইস, আমি খেয়ালি সিংহ রায়, ভাই আছে কলেজ প্রার্থী। আমি আন্টি ছাড়ো, আন্টি এগুলো কেন করছো? আন্টির কথা, আন্টি ছাড়ো, আন্টি ঝিলি মা সব কি করছো? মা কি করছো? দেখি, ওঠো। আমি ঠিক আছে, আন্টিকে সামলাম প্লিজ। আমার কপাল ফাটিয়েছিলে, তাই না ঝিলিস? এবার দেখো তোমার কপাল কেমন ফাটিয়ে পুড়িয়ে আমি শেষ করে দিই। ঝিল্লি প্রমিস করেছিল না, এটা খেয়ালি প্রমিস। সুজনে রয়েছে যেন